তেরাবির নমাজ পড়ানোর কারণে পয়সা দেওয়া হারাম এবং নেওয়াও হারাম। তেরাবির নামাজ এতে খতম তেরাবি হোক আর সুরে তেরাবি হোক, উনি তেরাবির নামাজ পড়াইছেন, এ কারণে ওনাকে পয়সা দিতে হবে। তেরাবির নামাজের জন্য পয়সা দেওয়া, এতে খতমে কোরআন পড়া হোক আর সুরে তেরাবি পড়ানো হোক, তেরাবি পড়ানোর কারণে আলাদা পয়সা দেওয়া এটা হারাম, দেওয়াও হারাম, নেওয়াও হারাম। ইমামতি করে পয়সা নেওয়া যায়, সেটা কোন ইমামতি? 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ফরজ নামাজের ইমামতি করে পয়সা দেওয়াও যায়, নেওয়াও যায় ফুকাহায়ে মুতাখিরিনের ফতোয়া অনুসারে, আর অন্য কোনো নামাজের জন্য নয়। এই জন্য তেরাবির নামাজ সুন্নত নামাজের ইমামতি করে পয়সা নেওয়া হারাম এবং দেওয়াও হারাম। এখন তো আপনারা বলবেন যে হাফিজ সাহেবকে তো আমরা কিছু না দিলে কী কেমনে হবে, বেটা সারাটা মাস কষ্ট করলো। আর হাফিজ সাহেবও মনে মনে বলতেছে যে সারা মাস কষ্ট করছি যখন কিছু পাইব। আর যেখানের মধ্যে ধনী বেশি আছে, লন্ডনে কোন মহল্লাত বেশি আছে, তারা আগে চয়েস করে যে এখানে গেলে বেশি মিলবে, তারারও মনের মধ্যে আশা পাইতো। আর আপনারা মনে মনে বলবেন যে এত কষ্ট করাইয়া কিছু না দিওয়া কেমনে হয়। দনুজনের পয়সা এরা দেওয়ার লাগিয়া আর এরা নেওয়ার লাগি দুইগুলো রেডি। এখন দৈয়গুরু তো হারাম কাজের মধ্যে আছেন, এতদিন পর্যন্ত যা করছেন হারাম করছেন। ওলামায়ে দেওবন্দের ফতোয়া, দেওবন্দি ওলামাদের এই ফতোয়ার মধ্যে কোনো দ্বিমত নাই। কিন্তু সবাই তো বলে না, বিষয়টা তো এইটা হইল, সবাই তো বলে না। আমার মতো এই ধরনের ব্যাকুল তো আর নাই যে মানুষের সামনে এমন মুসলা বলা যেগুলো মানুষ সহ্য করতে পারবে না। এটা বললে তো মানুষ গালিগুলো ধরবে। আমি গালিগুলোদের চিন্তা না করিয়াই সহি কথা এটা বলতে কোনো দ্বিধাবোধ করি না। যা মনে হয় তোমার গালি দেওয়ার অসুবিধা নাই। আমি যদি কথাটা হক বলিয়া থাকি আর আল্লাহর কাছে যদি আমি বাঁচে যাই, তাহলে তোমার গাইলিয়া আসে যাবে না। গালমন্দ করলে আমার কোনো ক্ষতি হবে না, ক্ষতি তোমারই হবে। এই জন্য আমি কোনো পরোয়া করি না। এই ধরনের বেদরক আলিম উলামা তো পাওয়া যায় কম, নিজের স্বার্থ বুঝে না। আলহামদুলিল্লাহ, আমি এই মাসলাটা বললাম আপনাদেরকে বাঁচানোর জন্য একটা পথ করে দেই। কিতা বলেন, বাঁচবার দরকার আছে না দরকার নাই? দরকার আছে। আমি আমার পক্ষ থেকে নয়, কিছু ওলামায়ে দেওবন্দি কিছু ওলামায়ে কেরামে ফতোয়া দিয়েছেন, একটা সুযোগ করে দিয়েছেন আপনাদের জন্য। তবে অনেক আলিম ওলামা এই সুযোগটারেও গ্রহণ করেন না, মানেন না। সবচেয়ে ভালো তো হইল যদি আল্লাহর ওয়াস্তে লিওয়াজহিল্লাহ কোরআন পড়ানেওয়ালা, তেরাবির নামাজ পড়ানেওয়ালা পান, এটাই সবচেয়ে ভালো কথা। তার জন্য ভালো, আপনাদের জন্য ভালো। কিন্তু যদি পয়সা না দিলে হয় না, এমন যদি হয়ে যায়, তাহলে বাসার একটা ব্যবস্থা হইল 5 ওয়াক্ত ফরজ নামাজের ইমামতি করে পয়সা নেওয়া জায়েজ আছে। এই জন্য রমজান মাসে যে ইমাম সাহেব থাকবেন, আপনাদের ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব, উনি তো 5 ওয়াক্ত নামাজ পড়াইবেন, তার তো পয়সা নেওয়া জায়েজ হবে। তেরাবি আলাদা নামাজ আছে, এটা পড়ানোর জন্য আরেকজন হাফিজ সাহেব আসলো, তার জন্য পয়সাটা নেওয়া হারাম হয়ে গেল। কারণ সে সুন্নতের ইমামতি করতেছে, সুন্নতের ইমামতি করে পয়সা নেওয়া জায়েজ না। আর ওনারা ফরজের ইমামতি করে পয়সা নেওয়া যায়, এটা ফতোয়া। এখন কিছু মুফতিয়ানে কেরাম, যেমন কেফায়াতুল মুফতির মধ্যে মুফতি কেফায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, দেওবন্দীদের প্রধান মুফতি হযরত মুফতি কেফায়াতুল্লাহ রহমতুল্লাহ আলাই, এবং ফতোয়ায়ে রহিমিয়ার মধ্যে মুফতি আব্দুর রহিম লাজপুরি রহমতুল্লাহ আলাই ফতোয়ায়ে রহিমিয়ার মধ্যে বলেছেন, আরও কিছু ফতোয়ায়ে মাহমুদিয়া, যেটা দারুল দেওবন্দ থেকে বাহির হয়েছে একটা ফতোয়ায়ে মাহমুদিয়া নামে, সেই ফতোয়ায়ে মাহমুদিয়ার মধ্যে এই কথাটাও আছে। এই কথাটা কি সুযোগটা আছে যে যদি 5 ওয়াক্তের ইমামতির জন্য যদি হাফিজ সাহেবকে ঠিক করে নেওয়া হয়, তাহলে 5 ওয়াক্ত ইমামতির বিনিময়ে তাকে পয়সা দেওয়া জায়েজ আছে। এর ওসিলা তেরাবির নামাজ তো উনি পড়বে, আপনি পড়বেন। হাফিজ সাহেবের দায়িত্ব হইল এক খতম কোরআন শরীফ পড়া, তার জন্য সুন্নত। আমরা যারা এক খতম পড়তে পারি না, আমাদের জন্য এক খতম শোনা সুন্নত, আর তার জন্য তো এক খতম পড়া সুন্নত। যে সে তার সুন্নত আদায় করবে, আমরা আমাদের সুন্নত আদায় করব, আমরা শুনে নিব। এ কারণে এইটা তার পড়ার জন্য সে কিছু পয়সা পাবে না, আমরা শোনার জন্য কোনো পয়সা দিতে হবে না। রইল কথা 5 ওয়াক্তের ইমামতি যদি ওনাকে দায়িত্ব দেওয়া হয়ে যায়, 5 ওয়াক্তের ইমাম, যেমন মসজিদের ইমাম সাহেব যদি থাকেন না, তো 5 ওয়াক্তের ইমাম তো রাখিয়ে নেবেন। আর যদি ইমাম থাকেন আর একজন আগেই থাকেন, তাহলে ওই ব্যক্তিকে 5 ওয়াক্তের ইমামের মধ্যে তাকিয়া কিছু নামাজ ওনার দায়িত্ব দেন, সানি ইমাম বানাইয়া নেন। 2 জন যদি হয়তো 2 জন সানি ইমাম রাখেন না, বাইতুল মুকাররমে যদি 5 জন ইমাম হইতে পারে, তা আপনার মসজিদে 3 জন হইলে রমজান মাসে অসুবিধা কী?
তাই আপনার রমজান মাসের মধ্যে মসজিদে ইমাম সাহেব ঠিক করে নিলেন, আপনার ইমাম সাহেব 3 জন। আগে একজন ইমাম সাহেব আছেন আপনার মসজিদে, উনি হাফিজ সাহেব নয়, আর বাকি আরও 2 জন রাখলেন হাফিজ সাহেব। ওই হাফিজ সাহেব সব 3 জনকে রমজান মাসের ফুললি ইমাম, শুধু তেরাবির ইমাম নয়, 5 ওয়াক্তের ইমাম রাখলেন। 5 ওয়াক্তের ইমামের জন্য, ফরজ ইমামের জন্য বেতন ঠিক করতে হয়, বেতন ঠিক করতে হয়। যেমন আপনার ইমামের বেতন ঠিক করছেন মাসে 10,000 টাকা, উনাদেরকেও বেতন 10,000 করে ঠিক করে নেন, বলে তোমার বেতন 10,000, তোমার বেতন 10,000। নতুবা উনাদেরকে যে 1 মাসের জন্য ইমাম আসছে, কারণে 1 মাসের খামলা তার বেতন একটু বেশ হয়। এই জন্য 1 মাসের খামলা, যেমন আগুন মাসের মধ্যে আগুন মাসে খামলা রাখেন আপনারা, 12 মাসের খামলা আর আগুন মাসের খামলার বেতন সমান হয় না, বেশ সময়, বেশ সময়। 1 মাসে খামলার বেতন বেশ দিতে হয়। এই জন্য আপনি শুধু রমজান মাসে হাফিজ সাহেবকে রাখছেন রমজান মাসের ইমাম হিসাবে, তাহলে উনার বেতন দেন না। উনার বলেন বলে আমাদের স্থায়ী ইমাম সাহেবের বেতন তো 12 মাস পাইতেছে 10,000 করে, আপনাদের ইমাম উনার বেতন 20,000, উনার বেতন 20,000, 2 জন 40,000, ইমাম সাহেব আর 10,000 হলে 50,000 টাকা আপনাদের ইমামদের বেতন। ইমাম সাহেবের বেতন সমান হওয়ার প্রয়োজন নাই, বেশম করা যায়। এই জন্য আপনারা বেশম করিয়াই উনাদের বেতন ঠিক করে দিলেন, রাখার সময় বেতন ঠিক করে দিলেন। এটা বেতন ঠিক না করলেও আরও একটা গুনার কাম, কোনো কাম আনা ফুড়াইয়া রাখা ঠিক নয়। হ্যাঁ, উজুরা এটা মজুরি, এটা আপনি সাব্যস্ত করতে হইব কাজ করানোর আগে। তাই তার মজুরি ঠিক করে নেন, বলে তোমার বেতনটা হইল এত। এরপরে রমজান শেষে আপনারা পয়সা উঠাইয়া দিবেন। কোন কথা বলে উঠাইবেন? রমজান মাসের ইমামদের বেতন দেওয়া হবে, আপনারা পয়সা দেন, তুমি দেও 2,000, তুমি দেও 5,000, এইভাবে আপনারা উঠাইবেন। যারা দিতে পারবে তাদের কাছ থেকে উঠান। তখন শুধু তেরাবির নামাজের কোনো পয়সা নাই, উনাকে আগেই বলে দিবেন তেরাবি নামাজ আল্লাহ ওয়াস্তে তুমি পড়াইবে, আমরা পড়বো, আমরা তোমার পিছনে পড়বো। কিন্তু রমজান মাসের 5 ওয়াক্তের ইমাম তোমাকে বানাইলাম, ইমামতির জন্য নমাজও ঠিক করে দিবেন, যে তুমি আপনি পড়াইবেন মাগরিব ফজরের নমাজ, উনি পড়াইবেন এশার নমাজ, ফরজ নমাজও সাব্যস্ত করে দিবেন। ইমামতির জন্য 12 মাসের ইমাম সাহেবকে একটু হালকা করিয়া দিবেন। রমজানের ইমামতির মধ্যে আপনার জিম্মাদারি কম, নমাজ ওরা হাফিজ সাহেব আছে তাদেরকে জিম্মা দিলাম, আপনি শুধু সকালের বাচ্চাদেরকে পড়াইবেন। এইটাও তো করতে পারেন। এ কারণে ইমাম সাহেবদেরকে জিম্মাদারিও দিয়া দিবেন, নমাজ দায়িত্ব দিয়া দিবেন, আর এরপরে ওনাদেরকে পয়সা দিবেন। এটা জায়েজ হবে। তবে যদি এই টাকা থেকে আরও বেশি আপনি 50,000 তো দিয়ে রাখছেন, এখন উনি যদি মানুষে দিতে 1 লাখ টাকা হয়ে গেছে, তখন কি করবেন? বলে এই যে হারে ফুড়ানো আছে ওই হারে যদি কোনো আপনার হাদিয়া, যেগুলা দিবেন হাদিয়া, উনারও পাওয়ার কোনো হক নাই, দাবি নাই, আর আপনারা না দিলেও কোনো দোষ নাই। যার কারণে অতিরিক্ত না দিলেও আপনারা উপরে চার্জ করতে পারবে না। এ কারণে আপনারা ওনাদেরকে যদি এগুলা হাদিয়া হিসাবে পরবর্তী দেন, এটাই হবে হাদিয়া দিলেন। তার মজুরি আগে দেন, এরপরে হাদিয়া দেন। এরপরে হাদিয়া যদি দেওয়ার যুগের ঠেকা থেকে হাদিয়া দেন। বলেন কি বলেন? এই তরিকা হইলে আমরা বাঁচতে পারবো কি বাঁচতে পারবো না? ইমাম সাহেবও পেয়ে যাব, ইমাম সাহেবও কিছু পাইলো, আমাদেরকে দেওয়া যে হালাল হয়ে গেল। এই হিল্লা ছাড়া, এই ব্যবস্থাপনা ছাড়া সরাসরি ইমাম সাহেবকে তেরাবির ইমাম সাহেবকে রাখলেন, আর উনাকে তেরাবির নমাজের জন্য টাকা দিলেন 50,000, 60,000, 1 জনকে দিলেন 1 লাখ টাকা দিলেন। এটা সব দেওয়াও হারাম, উনার জন্য নেওয়াও হারাম।